সেই যথারীতি সকাল ৫টা। এরপরে বুক ভরে নিঃশ্বাস নেয়া আর আস্তে আস্তে করে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়া। ঠিক এমন করে। প্রতিটা নিঃশ্বাসের মধ্যে ভিতরে যেন দমটা কিছুটা সময় আটকে থাকে। এই ধরো ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড। তারপরে আস্তে করে নিঃশ্বাস ছেড়ে দেয়া। শরীর আর মন হয়ে যাবে ফুরফুরা, সতেজ। এরপরেই বসে গেলাম হচ্ছে মেডিটেশনে। এই ২টা কাজ হচ্ছে আমার এখন রুটিন মাফিক হয়ে গেছে। এরপর পরই গৃহকর্মী আপা আসে এবং আমি 30 মিনিট এক্সারসাইজও করি, সেটা আসলে দেখানো হয় না খুব একটা। আর আজকের রুটিনের মধ্যে হচ্ছে হলুদ পানি। আজকে আর কাঁচা হলুদ নাই, শর্টকাট ১ চামচ হলুদের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া আর হালকা গরম পানি দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে তোমাদেরকে জানাবো একটা সিক্রেট রেসিপি। রেসিপি মানেই হচ্ছে যে কোনো কিছু তৈরি করা, সেটা না। এই রেসিপিটা হচ্ছে আমার স্কিন কেয়ারের জন্য। আমার আর রুশদার সেম স্কিন কেয়ার। আমি যখন ভাতের মাড় গালাই, সেই পাতিলটা থাকে খুবই ফ্রেশ এবং কিছু ফ্রেশ পানিও দিয়ে তারপরে হচ্ছে আমি ভাতের মাড় গালাই। যখন ভাতের মাড় গালানো শেষ হয়ে যায়, ভাতটা সরাই দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি ঠান্ডা করি। ঠান্ডা করে তারপরে রাখি ফ্রিজে। প্রায় ১০ থেকে ১২ ঘন্টা ফ্রিজে রাখার পর একদম এটা আইস ওয়াটার হয়ে যায়। আর আমি আর রুশদা সেম ওয়াটারটা দিয়ে মুখে ২-৩ বার বা ৩ মিনিট বা ৪ মিনিট হচ্ছে ডিপ করে রাখি। ৩ থেকে ৪ মিনিট না, মনে হয় ২ বা ১ মিনিট হতে পারে। তোমরাও এই স্কিন কেয়ারটা করে দেখো, এত বেশি ফ্রেশ লাগবে। এটা খুবই খুবই ন্যাচারাল একটা স্কিন কেয়ার, তোমরা ট্রাই করতে পারো। এরপরে বানিয়ে দিলাম হচ্ছে রুশদার জন্য একটু স্মুদি। স্মুদিটা খুবই টেস্টি হয়। আমি ঠান্ডা দুধ, কলা আর খেজুর, চিয়া সিড আর ওটস ইউজ করি। রুশদাকে স্মুদিটা বানিয়ে দিয়ে তারপর চলে গেলাম হচ্ছে ব্রাশ করতে। আমি একটা ন্যাচারাল পদ্ধতিতে পেস্ট বানাইছি। ইদানিং আমরা শুনছি যে পেস্টেও নাকি ক্যান্সারের জীবাণু থাকে, তাই এই রেসিপিটা আমি তোমাদেরকে আরেকদিন শেয়ার করব। কিছুদিন ধরে আকাশের যে অবস্থা, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, কি যে একটা অবস্থা। এরপরে রুশদাকে স্কুলে নামিয়ে দিয়ে চলে গেলাম খেতে। রুশদার স্কুল যেহেতু অনেকটা দিন বন্ধ থাকবে, আমি খেতে যেতে পারবো না, তাই ভাইয়াকে বলে আমি বেশ কিছু শাক নিয়ে নিলাম। এর মধ্যে ছিল কলমি শাক, তারপর হচ্ছে কি যেন একটা টক পাতা দিয়ে দিল ভাইয়া, তারপরে হচ্ছে পুঁই শাক আর ছিল লাল শাক। আচ্ছা, এই টক পাতাটা সম্পর্কে আমি ঠিক একটা জানি না। এটা কিভাবে রান্না করতে হয়, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। টক পাতাটা হচ্ছে রোজেলা ফলের যে গাছ হয়, সেই গাছের ছোটবেলা থেকে, ছোট থাকতেই যে পাতাটা হয় ওই পাতা। এরপরে স্কুল থেকে আসার পথে দেখি একজন জাম পাড়তেছে চুরি করে। আমিও কিছুটা চাইছিলাম, বেচারা আমাকে দিতে পারে না। এরপরে বাসায় এসে নাস্তা খেয়ে নিলাম, যত শর্টকাট আছে সেই নাস্তাটা খেয়ে তারপরে হচ্ছে আরাম করে কফি হাতে বসে গেলাম। কফি হাতে নিয়ে বসা মানে হচ্ছে বই পড়া। আমার দিনের সেরা একটা সময় হচ্ছে এই সময়টা, কফি হাতে বই পড়ার সময়টা। তোমাদের 4 এগ্রিমেন্টস এর কথা মনে আছে তো? এই যে প্রথম চুক্তি, নিজের বলা শব্দের প্রতি নিষ্কলুষ থাকো। যদি এই চুক্তিটা নিয়েই কথা বলি আজকে, সেটা হচ্ছে তোমার পাপ বোধ থেকে মুক্ত থাকা। ধরো তুমি কাউকে কিছু কথা বললা, সেটা পরে যদি তোমার নিজের প্রতি গিল্টি ফিল হয়, পাপবোধ তৈরি হয়, তাহলে মনে করবে যে ওই কথাটা তোমার বলা উচিত হয়নি। শব্দ আসলে এক ধরনের মন্ত্র বা জাদুও বলতে পারো। এমনও উদাহরণ আমরা শুনতে পেয়েছি যে একটা তরতাজা গাছকেও যদি তুমি প্রতিদিন গালি মারো, তাহলে বেশ কিছুদিন পরে দেখা যাবে গাছটা মরে গেছে বা মুর্শিয়ে গেছে। আর আমরা তো মানুষ, প্রতিনিয়ত আমরা হচ্ছে নেগেটিভ কথার মধ্যেই থাকি। এরপরে অনেকটা সময় বই পড়ে তারপরে রুশদার স্কুলে চলে গেলাম রুশদাকে নিয়ে আসার জন্য। আজকে রুশদার ক্লাসে রুশদার লাস্ট ডেট ছিল, খুব ভালো কাটছে মনে হচ্ছে।